এই যোগ অভ্যাস আপনার শরীরকে স্ট্রেচ করবে, নমনীয়তা বাড়াবে, মানসিক চাপ কমাবে এবং সারাদিন আপনাকে সতেজ অনুভব করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ব্রিদিং করব। প্রথমে যে কোনো একটি আরামদায়ক আসনে সোজা হয়ে বসুন। আলতো করে চোখ দুটো বন্ধ করুন। লম্বা হয়ে একটা গভীর শ্বাস নিন আর আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন। নিজের হাত হাঁটুর উপরে মুদ্রাসনে রেখে দিন। নিজের মনে সব চিন্তা, সব স্ট্রেস দূরে সরিয়ে দিয়ে শুধু নিজের শ্বাসের ওঠানামার উপরে মনোযোগ দিন। এরপর চলে আসবো আমরা চাইল্ড পোজে। এবার আস্তে করে দুই হাঁটু মুড়ে গোড়ালির উপরে বসে পড়ুন। হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে কপালটি মাটিতে ঠেকিয়ে দিন। পিঠের পেশিগুলো একদম আলগা করে দিন। অনুভব করুন কীভাবে আপনার শরীর এবং মন শান্ত হয়ে আসছে। পোজটি আমরা 30 সেকেন্ড হোল্ড করব। এই পোজটি আপনার পিঠের ও কোমরের ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। তারপর চলে আসবো ক্যাট কাউ। এখান থেকে হাত ও পায়ের উপর ভর দিয়ে টেবিল টপ পজিশনে চলে আসুন। এবার বুক ভরে শ্বাস নিতে নিতে পিঠ নিচের দিকে নামান ও ওপরের দিকে তাকান। আবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ ওপরের দিকে গোল করে তুলুন। নিজের থুতনিকে বুকে ঠেকানোর চেষ্টা করুন। এভাবে আমরা 30 সেকেন্ড করতে থাকবো। এটি আপনার মেরুদণ্ডকে নমনীয় বা ফ্লেক্সিবল করে তোলে। আরও একবার শ্বাস নিন, ওপরে তাকান, শ্বাস ছাড়ুন, পিঠ গোল করুন। তারপর চলে আসবো আমরা ডাউনওয়ার্ড ডগ ও প্যাডেলিংয়ে। এবার হাতের তালুতে ভর দিয়ে আপনার হিপস ওপরের দিকে তুলে ধরুন। শরীর দিয়ে একটি উল্টো ভি আকৃতি তৈরি করার চেষ্টা করুন। এই পোজটাকে আমরা কিছুক্ষণ হোল্ড করব। এভাবে কিছুক্ষণ হোল্ড করার পর আমরা প্যাডেলিং করব। এই পজিশনে থেকেই একটা হাঁটু ভাঁজ করুন ও অপর হাঁটুটিকে সোজা রাখুন এবং একে একে করে পাল্টাতে থাকুন যেন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটছেন। এইভাবে আমরা 30 সেকেন্ড করতে থাকব। এতে আপনার পুরো শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল বাড়বে এবং পায়ের পেশিগুলো রিল্যাক্স হবে। এরপর চলে আসবো আমরা লো লাঞ্চে। এবার আপনার ডান পাটি দুই হাতের মাঝখানে সামনে নিয়ে আসুন এবং বাঁ হাঁটু মাটিতে রাখুন। আলতো করে দুই হাত উপরে তুলুন এবং সামনের দিকে স্ট্রেচটি অনুভব করুন। এই পজিশনে আমরা 30 সেকেন্ড হোল্ড করব। তারপর আমরা পা পরিবর্তন করব। আপনার বাঁ পা সামনে নিয়ে আসুন, ডান হাঁটু মাটিতে রাখুন এবং হাত দুটো উপরে তুলে শ্বাস নিন। এটি আমাদের থাই ও হিপস জয়েন্টকে সচল রাখতে সাহায্য করে। আমরা এটাকে 30 সেকেন্ড হোল্ড করব। তারপর চলে আসবো কোবরা বা ভুজঙ্গাসনে। আস্তে করে হাত নিচে নামিয়ে পেটের ওপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো রাখুন বুকের ঠিক পাশে
এবার বুক ভরে শ্বাস নিতে নিতে মাথা আর বুক মাটি থেকে কিছুটা ওপরে তুলে কোনো দুটো শরীরের সাথে লেগে থাকবে। এখানে আমরা 30 সেকেন্ড হোল্ড করব। এটি আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং পিঠের ব্যথা কমায়। এরপর চলে আসবো আমরা সিটেড স্পাইনাল টুইস্টে। এবার আলতো করে উঠে বসুন, ডান পাটি ভাঁজ করে বাঁ হাঁটুর বাইরে রাখুন, বাঁ হাত দিয়ে ডান হাঁটু জড়িয়ে ধরেন, ডান হাতটি পেছনে রেখে আলতো করে ডান দিকে ঘুরে তাকান, মেরুদণ্ড সোজা রাখবেন। এখানে আমরা 30 সেকেন্ড হোল্ড করব। তারপরে একইভাবে অন্য পাশেও শরীরটাকে একটু ঘুরিয়ে বা টুইস্ট করে নিন। এই টুইস্টিং আপনার লিভার এবং কিডনিকে ডিটক্সিফাই করতে এবং আপনার শরীরের ফ্যাট বা মেদ কমাতে সাহায্য করে। তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে আমরা চলে আসবো সিটেড ফরওয়ার্ড ফোল্ডে। এবার দুই পা সামনের দিকে সোজা করে ছড়িয়ে দিন, শ্বাস নিতে নিতে দুই হাত আকাশের দিকে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে পা ছোঁয়ার চেষ্টা করুন। জোর করার কোনো একদম দরকার নেই, আপনার শরীর যতটুকু অনুমতি দেয় ঠিক ততটুকু ঝুঁকুন। এখানে আমরা 30 সেকেন্ড হোল্ড করবো, তারপর চলে আসবো বাটারফ্লাই পজিশন। এটি আমাদের হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকরী। সোজা হয়ে বসে এবার দুই পায়ের পাতা একে অপরের সাথে জোড়া করুন এবং গোড়ালি দুটো শরীরের যতটা সম্ভব কাছে নিয়ে আসুন। হাত দিয়ে পায়ের পাতা শক্ত করে ধরুন, প্রজাপতি দানার মতো হাঁটু দুটো ওপর নিচ করতে থাকুন। এটি আপনার লোয়ার বডি জড়তা এবং হিপ জয়েন্টকে খুলতে সাহায্য করবে। এভাবে 30 সেকেন্ড করার পর আমরা চলে আসবো বোট পোজে। পা দুটো সামনের দিকে ছড়িয়ে আলতো করে বসে পড়ুন, দুই পাটি মাটি থেকে সামান্য উপরে তুলুন এবং হাত দুটো পায়ের সমান্তরালে সামনে বাড়িয়ে দিন। পেটের পেশি শক্ত রাখুন এবং এখানে কয়েক সেকেন্ড স্থির থাকার চেষ্টা করুন। এটি আপনার কোর মাসেল বা পেটের পেশিগুলিকে শক্ত করবে এবং আপনার মেদ কমাতে সাহায্য করবে। এভাবে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসবো ব্রিজ পোজে। হাঁটু দুটো ভাঁজ করে পায়ের পাতা মাটিতে রাখুন। এবার আস্তে আস্তে আপনার কোমর ও হিপস মাটি থেকে যতটা সম্ভব উপরের দিকে তুলুন, হাত দুটো নিচে সোজা থাকবে। বুক ভরে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এই পোজটিকে আমরা 30 সেকেন্ড হোল্ড করব। এটি আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট এবং আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখবে। এবার আমরা লাইন টুইস্ট করব। এবার আস্তে করে কোমর নিচে নামিয়ে এনে দুই পা মাটিতে সোজা করে ছড়িয়ে দিন। প্রথমে আপনার ডান হাঁটুটি ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন, বাঁ হাত দিয়ে ডান হাঁটুটি ধরুন এবং ডান হাতটি শরীরের পাশে সোজা করে ছড়িয়ে দিন। এবার আলতো করে ডান হাঁটুটি শরীরের বাঁ দিকে মাটির দিকে
নামিয়ে নিয়ে যান। আর আপনার ঘাড়টি ঘুরিয়ে ডান হাতের দিকে তাকান। খেয়াল রাখুন আপনার ডান কাঁধ যেন মাটি থেকে উঠে না যায়। কয়েকটা গভীর শ্বাস নিন ও ছাড়ুন। এভাবে 30 সেকেন্ড হোল্ড করুন। এবার শ্বাস নিতে নিতে ডান পা সোজা করে মাটিতে ফিরে আসুন। একইভাবে আমরা বাঁ হাঁটুটি ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন। ডান হাত দিয়ে বাঁ হাঁটুটি ধরুন এবং বাঁ হাতটি শরীরের পাশে ছড়িয়ে দিন। শরীরের সমস্ত ক্লান্তি আর স্ট্রেস এই সুইচটার মাধ্যমে রিলিজ করে দিন। শান্ত মনে শ্বাস নিতে থাকুন। আস্তে করে শ্বাস নিতে নিতে হাঁটু আবার মাঝখানে নিয়ে আসুন এবং 2 পায়ে সোজা করে মাটিতে সরিয়ে দিন। এরপর আমরা চলে আসবো শাবাসনে। পুরো সেশনে আপনার শরীরে যে পজিটিভ এনার্জি তৈরি হলো তা অনুভব করতে থাকুন এই পোজে। এবার হাত পায়ের আঙুল সামান্য নাড়িয়ে যে কোনো এক পাশে ফিরুন এবং আস্তে করে উঠে বসুন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।